ফজরের নামাজ যখন আমরা পড়ি মনে করতে হবে এই নামাজই আমার জীবনের শেষ নামাজ। ও দুনিয়ার পাগলের দল, দুনিয়া দুনিয়া করছো যারা, দুনিয়ার সাথে যাবে না তারা। কি বলে না যাবে? জমি যাবে, সাততলা বাড়িটা মনের সাথে যাবে, ব্যাংক ব্যালেন্সের টাকার বান্ডেল ছেলেরা দিয়া দিব সাথে। আরে যুবক, মনে করতে হবে ফজরের নামাজই তোমার জীবনের শেষ নামাজ। যদি আমার এই নামাজটা ত্রুটি হয় নাজাতের কোনো উপায় আমার থাকবে না। জোহরের নামাজ যখন পড়া হয় মনে করতে হবে জোহরের নামাজই আমার জীবনের শেষ, আসর আর পাবো না। এটি হলো ইমানদারের লক্ষণ। ইমানদার কখনো দীর্ঘদিন বাঁচবে আশা করতে পারে না। ইমানদার তো 24টা ঘন্টা রেজাই মাওলার জন্য ব্যস্ত। ইমানদার তো কখনো দুনিয়ার মহাব্বত দিলে রাখতে পারে না। ইমানদার তো দুনিয়ার মহাব্বত দিল থেকে বের করে দিলটা খালি করবে। দিলে তো মহাব্বত বসাবে একমাত্র আমার আল্লাহর। ও বাবা, দুনিয়ার কেউ তো কবরের সাথে হবে না, হাসরের সাথে হবে না। মাগরিবের নামাজ যখন পড়বা মনে করবা মাগরিবের নামাজ জীবনের শেষ। এসার আগেই মনে হয় কবরে যাইতে হবে। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস, প্রধান এবং প্রথম শাইখুল হাদিস আল্লামা আলহাজ হযরত মাওলানা ইয়াকুব কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একদিন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মসজিদে প্রবেশ করতেছেন। একদিকে প্রধান শাইখুল হাদিস বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের চেহারা দিকে তাকাইলে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। যুবকের দল, যদি কোনো একজন আহলে হক উলামায়ে কেরামের চেহারার দিকে তুমি তাকায়া থাকো তোমার জীবনের সগীরা গুনাহগুলি মাফ হইতে থাকবে। ইয়াকুব কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মুসাফা করে। মুসল্লিরা ব্যস্ত মুসাফা করার জন্য। আল্লাহর ওলিদের হাতের সঙ্গে হাত যদি ছোঁয়া লাগে হতে পারে আমাকেও আল্লাহ ওলি হিসাবে কবুল করতে পারে। সালাম মুসাফা করতেছে, মসজিদে যাইতেছেন, একটু দেরি হয়ে গেছে। মুসাফা করলে সালাম মুসাফা, স্টেজ থেকে বক্তা যখন নেমে রুমে যায়, পাবলিক যখন সামনে গিয়ে তারা সালাম মুসাফা করে, একটু দেরি হয় কি হয় না? কথা কয় না? দেরি হয় কি হয় না? একটু দেরি হয়। দোস্ত, ইয়াকুব কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে প্রবেশ করে দেখে তাকবীর উলা ছুটে গেছে। কি ছুটে গেছে? আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো একজন মুসলমান একটানা 40 দিন পর্যন্ত তাকবীরউলার সাথে নামাজ আদায় করতে পারে, একদিনও তাকবীরউলা না ছুটে, ওই লোকটাকে আমার আল্লাহ এত বড় একটা হাদিয়া দিবে। সেই হাদিয়াটা হলো রে বাবা, তার জীবনে বড় একটা সম্পদ পেয়ে যাবে। মুনাফিকের দপ্তর থেকে আল্লাহ তার নামটা কেটে দিবে। তাকবীরউলা ছুটে গেছে। কি ছুটে গেছে? আল্লাহর ওলি নামাজ শেষ করিয়া ডানে বামে সালাম ফিরাইয়া দারুল উলুম মাদ্রাসার মসজিদের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গেছে।
নড়াচড়া করে না। উস্তাদ ছাত্র বড় ভয়ে কাজ করতেছে, হাই হাই মনে হয় হুজুর কি স্ট্রোক করছে। দেখলাম নামাজ পড়েছে, সালাম ফিরাইয়া তিনি মসজিদের মধ্যে পড়ে গেল, কোনো কথা কয় না। ছাত্ররা দৌড়ায় গিয়া হুজুরের সেবা করতেছে আর বলে, হুজুর চিকিৎসকের ব্যবস্থা আমরা করি, অ্যাম্বুলেন্স আনি আপনাকে হাসপাতাল নিব। আল্লাহর ওলি আস্তে আস্তে বলে, বাবারা আমার দেহের মধ্যে কোনো রোগ হয় নাই, আমাকে দুনিয়ার ডাক্তার দিয়া চিকিৎসা করাইতে হবে না। আমার রুহের মধ্যে অসুস্থ হয়ে গেছে, রুহ আমাকে অসুস্থ করে ফেলেছে। এমন পেরেশানি আমার রুহের মধ্যে ঢুকে গেছে, পেরেশানির কারণে আমি অজ্ঞান হয়ে গেছি। চিন্তা করো না, মাগরিবের নামাজটুকু যদি আমি জামাতের সাথে পড়তে পারি, আমি একুব এমনি সুস্থ হয়ে যাব। ছাত্ররা প্রশ্ন করলো, হুজুর কারণটা বুঝতে হবে। হে বাবারা, আসরের নামাজ আমি পড়তে যখন ভিতরে ঢুকলাম, সালাম মুসাফার কারণে দেরি হয় আর তাকবীরুল্লাহটা ছুটে গেছে। সালাম ফিরানোর পরে এত পেরেশানি আমার লাগতেছে, মাগরিবের আগে যদি একুব কাসেম না নতুবির মৃত্যু হইয়া যায়, ময়দানে হাসরে যখন আমি দাঁড়াইয়া যাব, পরওয়ারদিগার আলম যখন প্রশ্ন করবে, একুব তোমার জীবনের শেষ নামাজটা কেন তাকবীরুল্লাহর সাথে পড়তে পারলা না? আসরের নামাজটা তো তোমার জীবনের শেষ নামাজ ছিল, এই নামাজটা তুমি তাকবীরুল্লাহর সাথে পড়তে পারলা না, তাকবীরুল্লাহ ছেড়ে দিলা, আমি তো জব দিতে পারবো না। এই পেরেশানিতে আমি অস্থির হয়ে গেছি। যখন মাগরিবের নামাজটা আমি তাকবীরুল্লাহর সাথে পড়তে পারবো, তখন পেরেশানি দূর হয়ে যাবে, আমি সুস্থ হয়ে যাব। তখন মাগরিব হবে শেষ নামাজ। কথা বুঝেননি? মাগরিব হবে, আর এশার আগে মরে গেলে মাগরিব হবে শেষ নামাজ। আল্লাহর কুটি গিয়া তাকবীরুল্লাহর জবাব দিতে হবে না। অথচ আজকে এত বড় একটা বিশাল মাহফিল, কত সুন্দর মাইকিং, লাইটিং, পোস্টারিং, প্রচার প্রসারের মাধ্যমে আরো অনেক কিছুর ব্যবস্থাপনা আছে। আমি শুনছি আরো বহুত কিছুর ব্যবস্থাপনা আছে, এইগুলি ভাঙ্গা কইতাম না, বহুত কিছু আছে, আপনারা অনেকে হয়তো জানেন। এত কিছুর পরেও মাইকের আওয়াজ শোনার পরে মানুষ ঘরে বসে থাকে, তার চাইতে গাফেল পৃথিবীতে আর কে হতে পারে? ঠিক না বেঠে? এখনো যারা দোকানের মধ্যে আড্ডা মারতেছে, আপনাদের রাস্তার মধ্যে কতগুলা দোকানদার, তারা কিন্তু বসে আছে, তারা কিন্তু মাহফিলের পক্ষে না, তারা হইল মাহফিলের বিপক্ষে। কথা কয় না। আমার কথায় অনেক দোকানদাররা রাগ হয়, আবার অনেক দোকানদাররা গিয়া মাহফিল কমিটিরে বলে, নরসুন্দর সাহেবের দাওয়াত দিয়েন না, দাওয়াত দিলে তাই খেলে আমার বিরুদ্ধে কথা কয়। দোকানদাররা মাহফিলের পক্ষে না কেমনি আপনারা বুঝেন? তাদেরও তো বয়ান শোনার দরকার, আজকে দরকার না? তো তারা তো জানে এখানে মানুষ আসবে ওয়াজ শোনার জন্য। সাধু ব্যবসায়িক তারা কতগুলো গরম পানি নিয়ে বসে আছে, পানি গরম করবে, 50 পয়সার পানি 5 টাকা বিক্রি করবে, তারা আসছে দুনিয়া কামানোর জন্য। ঠিক না বে ঠিক? নিজে তো ওয়াজ শুনেওই না, অন্য পাবলিককেও ওয়াজে আসতে দেয় না, খালি বাহানা করে কাছে বসায় রাখে। চা একটা খাওয়াইবো, একটা বিস্কিট খাওয়াইবো, এই খাওয়াইবো, সেই খাওয়াইবো, খাওয়াইয়া তারা খালি মাল কামাইবো। এবার ঠিক না ভাই? ঠিক। অসুবিধা বর্তমানে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে। দোকানদারি করবে বাজারে, দোকানদারি করবে কোথায়? দোকানদারি করবে কোথায়? ব্যবসা করবে কোথায়? কাজীর হাট বাজারে। তুমি বাজারে গিয়া দোকান দাও, সারাদিন সারা রাত মসজিদ আছে বাজারে, 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ো, আর তুমি দোকানদারি করো। তোমার দোকানদারি হালাল, ব্যবসা তোমার হালাল। হালাল ব্যবসা করলে তুমি জান্নাতে যাইবা সিদ্দিকিন সালিহিনদের সঙ্গে, নবী রাসূলের সঙ্গে, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠি? মুহতারাম দোস্ত, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের 2টা আয়াতের টুকরা তেলাওয়াত করলাম।
প্রথম তেলাওয়াতকৃত আয়াতটা হলো সূরাতুল বাকারা, দ্বিতীয় তেলাওয়াতকৃত আয়াতটা হলো সূরাতুল বাকারা। প্রথম তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলতেছে আপনারা একটু খেয়াল করে শোনেন। আজকে আপনার রমজানের আর কয়দিন বাকি? 10 দিন। কয়দিন? 10 দিন। কয়দিন? আজকে 2 তারিখ, 12 তারিখে পহেলা রমজান, 11 তারিখ দিবাগত রাত্রে তারাবি, 11 তারিখ সূর্যাস্তের পর থেকে রমজানের চাঁদ, রমজান মাস চলে আসবে। তাহলে আর বাকি মাত্র 10 দিন। কয়দিন? আমি এবার আপনারা প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। জোহরের নামাজ পড়া আমাদের জন্য কি? প্রত্যেকটা বালেগ পুরুষ এবং বালেগা নারীর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া কি? বালেগ পুরুষ বালেগা নারীর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া। রমজান মাসে রোজা রাখা। قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। الله নবী আমার বলে প্রত্যেকটা মুসলমানের ইমানদার তারা, প্রত্যেকটা মুসলমান ইমানদার তারা যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, একত্ববাদের স্বীকারোক্তি করেছে, দিল দিয়া বিশ্বাস করেছে, মুখ দিয়া স্বীকার করেছে, ওয়াইকামিস সালাত 5 ওয়াক্ত নামাজের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, ওয়াইতাইজ যাকাত যাকাত আদায় করেছে, ওয়াল হাজ্জি যারা বাবা হজ করেছে, ওয়া সাওমি রমাদান যারা রমজান মাসে রোজা রেখেছে, 1 মাস রোজা রেখেছে, রমজানের চাঁদ দেখিয়া রোজা রাখবে, ঈদের চাঁদ দেখিয়া রোজা ছেড়ে দিবে, 1 মাস গণা বাসা 1 মাস রোজা রাখবে যারা, 5টা বুনিয়াতের উপরে আমল করার দ্বারা সে পরিপূর্ণ মুমিন কামেল হয়ে যাবে। তো নামাজ পড়ে অনেক যুবক রয়, নামাজ হয়, সবে বরাতের দিন মসজিদও জাগা হয় না, সবে কদরের দিন মসজিদ বারান্দা সাত পর্যন্ত বর্ত, রোজা কিন্তু 27 দিন রাখে নাই। কথা কয় নাই, কথা কয় নাই। রোজার খবর নাই কিন্তু সবে বরাত ছাড়তে রাজি নাই। সবে বরাতের দ্বারা তার সব গুনাহ মাফ হয়ে যাবে। কি বলেন? কি বলেন? আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও অম্বরনগর নাকি দে এই অম্বরনগর পূর্ব পাড়া এলাকার মানুষ, আল্লাহ নিজে বলেছে, ইমানদার বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, তোমরা তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করেছি, যেমনে ভাবে তোমাদের পূর্বপুরুষের উপরও রোজা ফরজ করেছিলাম। তাফসীরের কিতাবের মধ্যে মুফতি আজম শফি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখে, আমার আল্লাহ বলেছে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি, যেমনে ভাবে তোমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরজ করেছিলাম। পূর্বপুরুষের উপর রমজান শব্দ উল্লেখ করা হয় নাই। তার আগে বাবা রমজান মাস ছিল না, তার আগে বাবা রোজা ফরজ ছিল। ওরে বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছেড়ে দিতেন, মাসে 15 দিন রোজা রাখতেন, বিদায়ী তিনার উপরে পাশে 15 দিন রোজা ফরজ ছিল। কোন কোন নবীর আমলে আইয়ামের বেজের নফল রোজাগুলি ফরজ ছিল, আর কোন নবীর আমলে ওরে বাবা আশুরার রোজা ফরজ ছিল। কিন্তু উম্মতি মুহাম্মাদের উপরে আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী বলে একমাত্র উম্মতি মুহাম্মাদের উপরে রমজান মাসে 1 মাস রোজা ফরজ করা হয়েছে। 1 মাস একটানা রোজা ফরজ করার দ্বারা আমাদের দ্বারা কি লাভ হলো, আমাদের জন্য কতটুকু ফায়দা হাসিল হলো, এই ব্যাপারে বোঝা দরকার আছে। আবার পূর্বপুরুষের উপরে রোজা ফরজ করা হয়েছিল, এই কথাটা কেন বলা হলো? মুফাসসিরিন কিরাম তাফসীরের মধ্যে লেখে, রমজানের রোজার মতো এত কষ্টকর আমল 5টা বুনিয়াতের মধ্যে আর কোনো আমল নাই।
রমজানের রোজাটা অনেক কষ্টকর। রমজানের রোজাটা আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহ আপনি এক, বিশ্বাস করছি। এটাতে শারীরিক কোনো কষ্ট হয়? কি বলেন, কষ্ট হয়? নামাজ পড়লাম, শারীরিক কষ্ট হয়। টাকা আছে, যাকাত দিলাম, শারীরিক কষ্ট হয়। টাকা আছে, হজ করলাম, শারীরিক কষ্ট হয়। এ দোস্ত, বাকিগুলোর কথা আল্লাহ পাক পূর্বপুরুষের কথা বলা হয় নাই। তাফসীরে মারিফুল কোরআনে মুফতি আজম সাফুজুর লেখে, রহমাতুল্লাহি আলাইহি লেখে, রমজানের রোজার কথা বলতে গিয়ে আল্লাহ পাক পূর্বপুরুষের উপরে রোজা ফরজ করেছিলাম। এই কথা বলার পিছনে কারণটা কি? কারণটা হলো রমজানের রোজা অতি কষ্টকর ইবাদত। সুবে সাদেক হইতে সূর্য অস্তের আগ পর্যন্ত বিবাহিত জীবনে যত যৌবন আর যৌবতী হোক না কেন, যুবক আর যুবতী হোক না কেন, বিবি বিশ্ব সুন্দরী যুবতী তার ঘরের মধ্যে আছে। হাজারো চেষ্টা করলি বাবা বিবির সঙ্গে বাবা মেলামেশা করা যাবে না। সুবে সাদেক হইতে সূর্য অস্তের আগ পর্যন্ত বিবির কাছ থেকে দূরে থাকা, এটা বড় একটা মারাত্মক কষ্ট যুবক যুবতীর জন্য। এ দোস্ত, পানির তৃষ্ণায় কলিজা শুকায়া যায়, পানি সামনে আছে খাইতে পারে না, ক্ষুধায় অস্থির হয়ে যায়, খাবার সামনে আছে বাবা খাইতে পারে না। এর চাইতে বড় কষ্ট আর কিছু হতে পারে না। আল্লাহ বলে, ও দুস্তরা শোনো, যারা ইমানদার তারা হলো আল্লাহর দোস্ত, যারা ইমানদার তারা হলো আল্লাহর বন্ধু, যারা ইমানদার তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ কো, ও দুস্তরা, আমি তোমাদেরকে কেন আগের কথাটা তোমাদেরকে জানাইয়া দিলাম যে কাজটা অতি কষ্ট, এই কাজটা সকলে মিলে করলে আর কষ্ট থাকে না। কি বলেন? সহজ মেসাল আছে তাফসীর। মার দেখেন, পিছনে চা দেখেন ভাই জায়গা আছে কিনা, একটু আগায় বসেন। আমি আলোচনার সীমিত সময় শেষ করব। তবে এই বয়ান আমার জীবনে করছি যে তাও সন্দেহ আছে, কারণ রোজার মাসটা একটা নিকটে, এতে নিকটে রোজার আগে যে মাহফিলে আমি যাই না। কিন্তু আজকে 15 বছর আগে দাওয়াত নিয়ে আসি নাই, বারবার আমাকে ইনফরমেশন করা হইতেছে, হুজুর আপনি কিন্তু একবার আসেন নাই, এবার যদি না আসেন তাহলে খবর আছে। একটু আগায় বসি, আগাই আগাই, লা ইলাহা লা ইলাহা ইল, একদম চাপা বসি, অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ। আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি। দোস্তরা, পরওয়ারদিগার আলম বলে রমজানের রোজাটা অতি কষ্ট। আমি পূর্বপুরুষের কথা তোমাদেরকে জানাইয়া দিলাম কেন? যে কাজটা অতি কষ্ট একজন দুইজনের জন্য, এই কাজটা যদি 10 জনই মিলে করা হয় আর কষ্ট থাকে না। একটা বেটি, এ হইল একটা কারণ। তাফসীরে আরেকটা কারণ উল্লেখ করছে। বাবার 3 জন ছেলে, কয়জন ছেলে? কয়জন? 3টা দানের বস্তা, 3টা দানের বস্তা। বুঝেননি কথা? বুঝেননি? বড় ছেলে মেজু ছেলে 2 বস্তা নিয়ে মেশিনে চলে গেছে। ছোট ছেলে একটু পরে ঘরে আসার পরে বাবা বলতেছে, বাবা দানের বস্তাটা নিয়ে মেশিনে যাও, তোমার 2 ভাই আগে 2 বস্তা নিয়ে গেছে। আচ্ছা, ছোট ছেলের কাছে 2 বস্তা নিয়ে 2 ভাই আগে গেছে, এই কথাটা বলার পিছনে কারণ কি? তাফসীরে এই কথাটা উল্লেখ করছে। মুফতি আজম সাহেব লেখে যে আগে 2 ভাইয়ের কথা বাবাই বলার দ্বারা ছেলের 2টা প্রশ্ন খণ্ডন করছে। একটা হলো, ছেলে যদি প্রশ্ন করতে পারতো, আব্বা দানের পূজার কথা আমারে কইলেন, আমার না আরো 2 ভাই আছে, হেদেরে কইলেন না? এই যে একটা প্রশ্ন বাবার, এটা খণ্ডন করে দিয়েছে। অর্থাৎ আগের 2 ভাই গেছে এটা বইলা আরেকটা খণ্ডন করছে, বুঝা অনেক কষ্টকর কাজ।
কাজের মধ্যে সবচেয়ে কষ্ট হলো পূজা 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 পূজা, মাথায় যারা কুলিগিরি করে পূজা নিয়ে, ঠিক না ঠিক? এটা সবচেয়ে কষ্টকর। এই জন্যই কোনো ব্যক্তির মাথায় পূজা দিয়া তার মজুরি খবরদার কম দিও না, তারে খুশি করে দিও। এটাও কিন্তু অনেকে বুঝে না। যারা বোঝা বহন করে তাদের কাজটা অতি কষ্ট। যারা নৌকা দিয়া যাত্রী নদী পারাপার করে মাঝি, তাদের পয়সা কখনো কম দেওয়ার চিন্তা করিও না। ছেলে আরেকটা প্রশ্ন হলো, বুঝাটা অতি কষ্ট। বাবাই ছেলে বলতে পারে, বাবাই আমি ছোট মানুষ, আমারে কইছে বাবাই এমন একটা কষ্টকর কাজ করতাম, আমার আরো 2 ভাই আছে, এগোরে কইল না। ওই কষ্টটাও ছেলের দূর করে দিল। আগের 2 ভাইয়ে 2 পূজা নিয়ে গেছে বলে আল্লাহ তাআলা পূর্বপুরুষের উপরে তোমাদের এই রোজা ফরজ করেছিলাম, এই কথা বলে আমাদের এই প্রশ্নগুলি আল্লাহ দূর করে দিছে, যাতে আমরা এই প্রশ্ন করতে না পারি। কষ্ট করে ইবাদত খালি আল্লাহ আমাদেরকে দিল, অন্য নবীর উম্মতরা কি জান্নাতে যাবে না? তারা রোজা রাখে না, এত কষ্ট করে নাই, আমরা কষ্ট করে জান্নাতে যাব। এই প্রশ্ন যাতে বান্দা করতে না পারে, 2 নাম্বার প্রশ্ন যাতে করতে না পারে যে এই কষ্ট করে আমল শুধু আমরাই করব কেন, আগের লোকেরা করা দরকার ছিল না? এই জন্য আল্লাহ পাক বলে দিল, পূর্বপুরুষের উপরও আমি রোজা ফরজ করেছিলাম। এবার শুনেন লাভ। এই কষ্টকর রোজার দ্বারা কি লাভ হবে? লাআল্লাকুম তাত্তাকুন। ও আম্বনগর এলাকার আমার বান্দা বান্দিরা, যদি তোমরা পরহেজগারি অর্জন করতে চাও, যদি তোমরা তাকওয়া অর্জন করতে চাও, যদি তোমরা আমি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে তোমরা রমজান মাসে রোজা রাখবা। রমজানের রোজার দ্বারা তোমাদের তাকওয়া অর্জন হয়ে যাবে। যার মধ্যে যত বেশি তাকওয়া আছে সে তত আল্লাহওয়ালা হয়ে যাবে। যার মধ্যে যত বেশি তাকওয়া আছে, পরহেজগারি আছে, সে তত আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, সে তত বড় ওলিউল্লাহ হয়ে যাবে। আল্লাহ বলে, যদি পরহেজগারি অর্জন করতে চাও, তাকওয়া অর্জন করতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে তোমরা রমজান মাসে রোজা রাখো। কতদিন রোজা রাখবা? আইয়ামাম মাদুদাত। ও অম্বনগর এলাকাবাসী, 1 মাস গনা বাসা তোমরা 1 মাস রোজা রাখবা। 29 দিন নয়, 30 দিনও নয়, 1 মাস রোজা রাখবা। ওরে বাবা, যদি 29 রমজান হয়, যদি কেউ বলে এবার একটা রোজা কম হয়েছে, সে অপরাধী হয়ে যাবে, সে গুনাহগার হয়ে যাবে। রোজা কম হয়েছে বলা যাবে না। 1 মাস রোজার কথা মাবুদ বলেছে, 29 দিনের কথা বলে নাই, 30 দিনের কথাও বলে নাই। যদি 30 দিনের কথা রোজা ফরজ হইত, 30টা রোজা ফরজ হইত, তাহলে বাবা যেই বৎসর চাঁদ 29 যাবে, সেই বৎসর ঈদের দিনে রোজা রাখা লাগবে। আর যদি 29টা ফরজ হয়, বলা হইতো যদি চাঁদ 30 হয়, 1 রোজা আগেই তারা ঈদ করতে হবে। এই জন্য আইয়ামাম মাদুদাত, এই আয়াতের দ্বারা আল্লাহ পাক পরিষ্কার করে দিল, গনা বাসা কয়েকদিন তোমরা রোজা রাখবা। 1 বছর রাখবা 29 দিন, আর 1 বছর রাখবা 30 দিন। আল্লাহু আকবার বললাম। সারা জীবন কি 30 রমজান হয়? কথা কয় না, 30 হয়। এই জন্য দোস্ত, 30টা রমজানের রোজা 30টা ফরজ না। এই একটা মাসালা শিখে রাখো, মাইক দিয়া বলতেছি, বহুত উলামা ইকরাম আছে, এই মাদ্রাসায় বড় বড় আলেম উলামার আছে। 1 মাস রোজা ফরজ, 30 দিন রোজা ফরজ নয়, 29 দিন রোজা ফরজ নয়। যদি 29 দিন ফরজ হয়, যেই বৎসর 30 মাস যাবে, এই বৎসর কিভাবে তুমি রোজা রাখবা, ঈদ করবা? যদি 30টা রোজা ফরজ বলো, যেই বৎসর
বছর 29 চাঁদ যাবে, এই বছর ঈদের দিন তোমরা রোজা রাখবা। এই জন্য আল্লাহ পরিষ্কার করে দিল আইয়ামাম মাদুদাত, গনা বাসা কয়েকদিন তোমরা রোজা রাখো। এই রোজার সব আমি আল্লাহ, সমস্ত আমলের সবগুলো আমার আল্লাহ পাক ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা বসাইয়া দিয়েছে। দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ অর্ডার দিয়েছে, যখনই আমার বান্দা কোনো নেক আমল করে সাথে সাথে নেক আমলটা লিখবা, যখন কোনো বদ আমল করে সাথে সাথে তুমি আমার বান্দার আমল নামায় লিখবা না। ফেরেশতা বসাইছে দুইজন, হুকুম দিছে একটা, নিয়ম হইল দুইটা। ভালো করে বুঝেন, ডান কাঁধে যে ফেরেশতা আছে তারে বইলা দিল, যখন অম্বনগর এলাকার আমার কোনো বান্দা বান্দি একটা নেক আমল করে সাথে সাথে আমল নামায় লিখবা তো লিখবা, একটার পরিবর্তে 10টা নেকি লিখে দিবা। কয়টা নেকি? কয়টা নেকি? এমন দরদি নেতা দেশ দুই একজন আছে না? এমন বড় নেতারা লগে থাকুর, যে নেতার লগে ঘুরেন 1 টাকা চাইলে 10 টাকা দিয়ালা, এমন নেতা আছে না? নেতার বাসে ঘুরে করছে, বস বড় অসুবিধায় আছে, আমার 5,000 টাকা দিন, 5-10-এ 50,000 টাকা দেলাইছে, এমন নেতা দেশ দুই একজন আছে না? তো নেতার লাগে জীবন দেলাইছেন, আল্লাহ লেগে কি করলেন? আল্লাহ তো আপনি এক নেকি করলে 10 নেকি দেলা, এক ওয়াক্ত নামাজ চলে 10 ওয়াক্ত সব দেলা, একটা রোজা রাখলে 70টা রোজা সব দেলা, সে আল্লাহর জন্য কি করল? বাম কাঁধের ফেরেশতারে বলে দিল, যখন আমার বান্দা কোনো গুনাহ করে, গুনাহটা কিন্তু সাথে সাথে লিখবা না, লিখবা তো লিখবা অন্তত 7 ঘন্টা পরে লিখবা। আল্লাহু আকবার বলেন। কত দয়া মাবুদের! রমজানের রোজার আমল সব কে দিব শুনেন। বাম কাঁধের ফেরেশতাকে বলে দিল, যখন আমার অম্বনগরের কোনো বান্দা বান্দিরা গুনার কাজ করে, আমার বান্দা বুঝে নাই মদ খায়ালাইছে, খায়নি অম্বনগর বুধ খায় না, আমার বান্দা বুঝে নাই একটা বাবা বুড়ি খায়ালাইছে, কি বলে খায় না, বাবা বুধ খায় নাই দেশে। আমার বান্দা বুঝে নাই, আমার বান্দা বুঝে নাই জুয়া খেলছে, এই দেশে জুয়া খেলা নাই। আমার বান্দা বুঝে নাই বেগানা নারীরে লইয়া বিনোদন সেন্টারের মধ্যে গিয়া ঘুরে লাইছে, এই দেশে বুধ নাই। আছে কম না বেশি? আছে তো আছে, আমার সাথেই মনে হয় আছে। এ যুবক, কত বড় দিগারে আলমের কত মায়া তোমাদের জন্য, কত দয়া। তবে একটা অবেগানা নারীকে নিয়া অবৈধভাবে চলাফেরা কইরা ফেলাইছ। আল্লাহর ফেরেশতা বলে, মাবুদ গো, তোমার বান্দা তো একটা বেগানা নারী নিয়ে ঘুরছে, সে তো অন্যায় করছে, করবো কি? আল্লাহ বলে, না না, এখন গুনাহ লেখা যাবে না, 7 ঘন্টা অপেক্ষা করে দেখো আমার বান্দানি তওবা করে। যেই মাত্র তওবা করবে আমার বান্দার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আমি আমার বান্দার আমল নামার মধ্যে গুনার দাগ লাগাইতে চাই না। এ যুবক, তুমি মদের বোতল গলার ভিতরে ডালিয়া অজ্ঞান হইয়া গেলা। ফেরেশতা বলে, মাবুদ গো, আপনার বান্দা তো 1 কেজি মদ খাইছে, খায়া তো অজ্ঞান হয়ে ডেনের পার হইয়া রয়েছে, গুনাহ তো হইছে, এখন কি করব? আল্লাহ গো, না না না, গুনাহ এখন লেখা যাবে না, লেখা যাবে না, যাবে না। আমি আমার বান্দাকে জ্ঞান ফিরাইয়া দেখব, আমি আমার বান্দাকে জ্ঞান ফিরাইয়া দিব। দেখি জ্ঞান ফিরার পরে নি আমার বান্দা সারেন্ডার করে, আমার বান্দা নিয়ে অনুতপ্ত হয়, মাবুদ বুঝি নাই আমি অজ্ঞান হয়ে গেছিলাম, ইচ্ছা করলে অজ্ঞান অবস্থায় কবর নিতে পারতেন, আপনি দয়া করে আমার জ্ঞান ফিরিয়ে দিচ্ছেন, জীবনে আর কোনোদিন মদ খাবো না, আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার গুনাহগুলি মাফ করে দিব। এ দুষ্ট, সমস্ত আমলের নেক এবং বদি ফেরেশতারা খাতার মধ্যে লিপিবদ্ধ করবে। 7 ঘন্টার মধ্যে তওবা তুমি করো নাই। এবার ফেরেশতা বলে, আল্লাহ এখন কি করব? গুনাহ লেখবা তো লেখবা, একটার পরিবর্তে একটাই লেখবা, বেশি লিখতে পারবা না। নেকের বেলা বলছে, লেখবা তো লেখবা, 1-এর পরিবর্তে 10 জমা করিয়া দিবা। এবার রমজানের রোজার কথা বলে, আল্লাহ কো, বান্দা সমস্ত আমলের নেকগুলো আমার ফেরেশতারা লিখবে,
একটার পরিবর্তে 10টা। কয়টা? গোনা একটার পরিবর্তে একটা। রমজান মাসে আমার বান্দা সুবে সাদেক হইতে সূর্য অস্তের আগ পর্যন্ত এত সুন্দরী রূপসী বিবি ঘরে থাকার পরেও কত চাহাত তার বিবির উপরে এসেছিল। দিনের বেলা গর্ত নীরব, কেউ তো ঘরে নাই, ছেলে সন্তান এখনো হয় নাই, বাবা মাও ঘরে নাই। বিবির কাছে যাওয়ার পরে তার চাহাত ঠিকই এসেছিল। একমাত্র আমি আল্লাহর ভয়ে, আমার আল্লাহ জাহান্নামের ভয়ে আমার বান্দা তার বিবির কাছে যায় নাই। আমি আল্লাহকে ভয় করেছে। সারাটা দিন সুবে সাদেক হইতে সূর্যাস্তের আগ পর্যন্ত প্রায় 15 ঘন্টা, কোন বৎসর বাবা 15 ঘন্টার উপরেও বাবা রোজা রাখতে হয়, আবার শীতকালে কিছু কম রাখতে হয়। 15 ঘন্টা পর্যন্ত আমার বান্দা সর্বপ্রকার সুস্বাদু খাদ্যের থেকে তার মুখকে হেফাজত করেছে, জিহ্বাকে হেফাজত করেছে, মিথ্যা কথার থেকে হেফাজত করেছে, গীবত শাকায়াত থেকে হেফাজত করেছে, মারামারি কাটাকাটি রক্তপাত খুন খারাপি থেকে বিরত রয়েছে, কোনো মানুষের ক্ষতি করে নাই, সুদ ঘুষ জুয়া গাঁজা এগুলি করে নাই। আমি আল্লাহ রাজা গজবের বয়ে আমার বান্দা রোজা রেখেছে। কাজে এই রোজার বিনিময় সওয়াব তোমরা লিখে শেষ করতে পারবা না, তোমরা লিখে শেষ করতে পারবা না। আমি আল্লাহ আমার বান্দার রোজার বিনিময়ে সওয়াব আমি নিজ হাতে আমার বান্দারে আমি দান করিয়া দিব। অসুবিধা হইতেছে আপনারা তো? কথা কোনকা বিছন দিয়ে আওয়াজ হয় কেন? আওয়াজ একদম বন্ধ করেন মিয়া। এই মাডনে আইসি না, বহুত আশেপাশে আইসি। আমার তো গরম তবিয়তের মানুষ, আল্লাহ তাআলা আমাকে অতি জালালি তবিয়ত দিয়া বানাইছে। বডির লগে আওয়াজেরও মিল নাই, রাগেরও মিল নাই। কথা কয় না। কাউকে বানাইছে জালালি তবিয়ত দিয়া, কাউকে বানাইছে জামালি তবিয়ত দিয়া। কথা কয় না, ঠিক? ফারুকে আজমকে আল্লাহ বানাইছে জালালি তবিয়ত দিয়া, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাইছে আল্লাহ জামালি তবিয়ত দিয়া। কথা কয় না। দুইজনই সঠিক। কেমন সঠিক? এত জালালি তবিয়ত থাকার পরেও নবী নিজে কইছে লাউ কানা আবাদি قال النبي صلى الله عليه وسلم لو كان عبادي نبي لكان عمر لو كان عبادي نبي لكان عمر আমি নবীর পরে যদি আর একজন নবী হইতো, নবুয়তের দরজা যদি একটাও বাকি থাকতো, সে নবী আমার আল্লাহ পাক উমরকে বানাইয়া দিত। কত উচ্চ মাকামের মানুষ ছিলেন, অথচ মেজাজ এমন গরম ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি আর এক কথামনি এক ইহুদি আর এক মুসলমান। মুসলমান কিন্তু মুনাফিক, মুসলমানও কিন্তু মুনাফিক মুসলমান আছে, আছে কি নাই? কথা কন না কামিয়া, বহুত মুনাফিক মুসলমান আছে। এক মুসলমান আর এক ইহুদি নবীজির কাছে বিচার লইয়া গেছে যে কোনো একটা ঘটনা নিয়ে। আল্লাহর রাসূল বিচারের রায় ইহুদির পক্ষে দিয়া দিছে। কন্যা সুবহান। আচ্ছা কোন? সে হইল মুসলমান। নবীজি মুসলমানের পক্ষের রায় দিল না, দিয়া দিছে ইহুদির পক্ষের রায়। আল্লাহর রাসূলের বিচার সঠিক না বেঠিক? আপনারা কন্ত দেখি সঠিক। খবরদার কোনো সন্দেহ করলে ইমান থাকতো না, ইমান থাকতো না। এখনই চলে যাব, এখনই চলে যাব। নবীর বিচারের উপরে আর কোনো বিচার পৃথিবীতে হইতে পারে না, ঠিক না বেঠিক? তো নবীজি বিচার করছে ইহুদির পক্ষে রায়, মুসলমানের ভিত্তে খালি খুশায়। কামটা হইল কি না, এটা ওই তো পারে না। আমি আবার সানি বিচার চাই। সানি বিচার তো বুঝে হাইকোর্টে মামলার রায় এসে আপিল করছি গিয়ে আপনার সুপ্রিম কোর্টে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছে, আপিল করতে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহ, কত নম্বরের গাধা, কত নম্বরের মুসলমান। তো মুসলমান কইতাছে ইহুদিরে ভাই বিচার এটা মানি না। কেন? আরেকজন সঠিক বিচারক আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উমরের কাছে বিচার দিব, উনি যেটা রায় দিব সেটাই মাননা নিব। আচ্ছা মানলাম, আমি মানলাম, যান। আমনে মুসলমান, আমনে যখন নবীজিরে মানছেন না, আমি ইহুদি, আমি উমরকে মানলাম, যান উমরের কাছে। উমরের কাছে গেছে হযরত ফারুকে আজম খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া ইহুদি বেড়ায় আগে কইতাছে, হুজুর আমরা নবীজির কাছে গেছিলাম,
যাওয়ার পরে বিচারের রায় আমার পক্ষে হুজুরে দিছে। অনে এই লোকে মানে না, আপনার মুসলিম ভাই মানে না, আপনার কাছে আসছে। এবার মুসলমান ঢুজি গাইছে ঘটনাটা কি সত্য? জি জি ঘটনা সত্য। আমি হুজুরের বিচারে আমার কাছে অসন্তুষ্ট হইলাম, সন্তুষ্টজনক বিচার হয়েছে না। হুজুরে এর পক্ষে বিচার দিয়া দিছে। হযরত উমর কইতো দাঁড়াও আমি গড়েতে আইতাছি। দুইজন ঘরে দাঁড়ায় রয়েছে। মুসলমান তো মনে করছে গর্তে এসে তার পক্ষে রায় দিব। গর্তে তোর উপরে ডাই না ঠাস করে কুবদা তার কল্লাটা দেখতে গালগা করে নিস কন্যা সুবহানাল্লাহ। আদামরার ঘরের আদামরারা সুবহানাল্লাহ কমিয়া। এটা যারা শিক্ষা দিয়েছে উমর, আল্লাহ রসুলকে যারা না মানবে, অস্বীকার করবে, ডাইরেক্টটাকে শেষ করতে হবে। ঠিক না ঠিক? বর্তমানেও বিশ্বের কোন ইহুদি নাসারা, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক, নাস্তিকের গোষ্ঠীরা আমারও নবীকে যদি অস্বীকার করে জিন্দা কবরে দিতে হবে। ঠিক না ঠিক? তাকে জিন্দা কবরে দিতে হবে। মারার অপেক্ষা করে না, জিন্দা কবরে দিবে, তাহলে আপনি ইমানদার। কল্লা ডালে করে ভালো গেছে। যাও, বিচার হয়ে গেছে। নবীর বিচার যে মানছে না, হের মতন মুনাফিক দুনিয়াতে রাখা যাবে না। এমন মুনাফিক আছে না? এমন মুনাফিক আছে না? আল্লাহ নিজেই বলতেছে রমজানের রোজার বিনিময় নাকি আমি আল্লাহ নিজে হাতে দিব। কেন দিব? কেন দিব? কেন দিব? রমজানের রোজাটা অতি কষ্ট, এটার নেকি তোমরা হিসাব করে দিতে পারবা না। সহজে বুঝেন, একটা ফ্যাক্টরির মধ্যে 200-300 লোক চাকরি করে, বৎসরে একবার বোনাস দেয়। বোনাস দেওয়ার সময় সবার নাম লেখা হয়েছে। মালিক নিজে ডাইরেক্টরে ফোন করে বলে দিছে আব্দুল্লাহ আর লাল মিয়া দুইজনকে তোমরা বোনাস দিও না, এই দুইজনের আমি নিজে দিমু, তারার প্রতি আমি খুব সন্তুষ্ট। আমি ফ্যাক্টরিতে গেলে তারা যে একটা ব্যবহার আমার লোকে করে, যে আদব দেখা, আমি নিজে তাদেরকে দিব। আচ্ছা, আব্দুল্লাহ আর লাল মিয়া খুশি না বেজা? অনেক ডাইরেক্টরে দিলে দিব হিসাব করিয়া। যেটুকু বাজেটের বাইরে যাইতে পারতো না, বাজেটের বাইরে গেলে ডাইরেক্টরগিরি থাকতো না। মালিক নিজে পুরা মিল দিয়া লাইলেও মালিকের মালিকই জানে না। ঠিক না ঠিক? আল্লাহ আমি আমার রোজদার বান্দাকে নিজে হাতে নেকে দিব, যত খুশি তত দিব, কোনো প্রকার কমতি হবে না। ঠিক না ঠিক? রোজা রাখতে রাজি কেন? নারায়ে তাকবীর। হে আল্লাহ, আপনি কবুল করেন, আপনার বান্দাদেরকে এই বছর রোজার দ্বারা ওলে কামেল বানায় দেন, আমিন। হাত নামা। এবার আসেন নবীজির হাদিসের ব্যাখ্যাটা করে আরেকটা আয়াত তেলাওয়াত করছিলাম। আমার সময় খুব দূর, এই সময় খুব দূর, কন্যা কেন সময় কই 1 ঘন্টা তো হয়ে গেছে। 9:30 আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ 9:30 অসুবিধা নাই। 9:30 হইলে আর 7 মিনিট আছে, 8 মিনিট আছে, যে 10 মিনিট আছে, 10 মিনিট আছে। আল্লাহ রসুলের হাদিস হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান সুফিয়াদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবু ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইল। আল্লাহু আকবার বলেন। নবী আমার বলে 11 তারিখ যদি চাঁদ উঠে বাবা, পহেলা রমজান রাত আসবে। এ দোস্ত, যেদিন রমজানের চাঁদ আকাশে আসবে সেই রাত্রটা হলো প্রথম রাত্রি, রমজানের প্রথম রাত্রি। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, ওই রাত্রটাকে প্রথম রাত্রি বলা হয়। যখন প্রথম রাত্রিটা আমাদের কাছে আগমন করবে, যারা রোজা রাখো না রে যুবকের দল, যারা রোজা রাখো না রে যুবতীর দল, যারা রোজা রাখো না বয়স্ক যারা, তারাও অনেকে রোজা রাখো না, বাহানা দিয়া গ্যাস্ট্রিকের বাহানা
বাহানা, আলসারের বাহানা, ক্যান্সারের বাহানা, ডায়াবেটিসের বাহানা, হাই প্রেশারের বাহানা দিয়া রোজা যারা রাখো না তারা খেয়াল করে শোনো। আমার নবী বলে রমজানের চাঁদ যখন আকাশে আসে ওই রাত্রিটাকে বাবা প্রথম রাত্রি বলা হয়। ওই রাত্রি যখন বাবা রাত্রটায় আমার আল্লাহ দুষ্ট জিন এবং শয়তানগুলোকে ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিয়াদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, ওই দুষ্ট জিনগুলো যে জিন মানুষকে আক্রমণ করে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, শয়তান আর জিন কিন্তু বাবা একই কথা। দুষ্ট জিনের ভিতর থেকে একটা দল শয়তান, মানুষের মধ্যে একদল মুসলমান, আরেক দল ইহুদি, আরেক দল বাবা খ্রিস্টান, আরেক দল বাবা হিন্দু, আরেক দল বাবা বৌদ্ধ, আরেক দল বাবা বেঈমান কাফের নাস্তিক, এইভাবে যেমন নাম ভিন্ন ভিন্ন আছে। ওরে বাবা জিন জাতির ভিতর থেকে একটা দল বের হয়েছে, তাদেরকে শয়তান বলা হয়। এই দুষ্ট শয়তান এবং জিনগুলোকে আবদ্ধ করে রাখা হয় যাতে দুষ্ট জিন এবং শয়তান আল্লাহর বান্দা বান্দিকে কুমন্ত্রণা দিয়া, ওয়াসওয়াসা দিয়া, ধোঁকা দিয়া খারাপ কাজ আর করাইতে না পারে, খুন খারাপি করাইতে না পারে, বিবিকে তালাক দেওয়াইতে না পারে, চুরি ডাকাতি করতে না পারে। এমনি ভাবে আমার আল্লাহ ওই জিনকে শয়তানকে বন্ধ করে রাখে যাতে আল্লাহর বান্দাগুলোকে ইমানদারদেরকে ক্ষতি করতে না পারে। 2 নাম্বার আমার নবী বলে সুফিয়াদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, একটা দরজাও খোলা থাকে না। আল্লাহ, আরে যুবক কেমন বরকতপূর্ণ মাস তোমাদের সামনে আসতেছে, যে মাসে একটা আমল নফল আমল করলে ফরজের সমান সওয়াব আল্লাহ দিয়া দিবে, একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ দিয়া দিবে। আমার নবী বলে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিবে, একটা জাহান্নামের দরজাও খোলা থাকে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। وفتحت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب। আমার নবী বলে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, একটা দরজাও বন্ধ থাকে না। আল্লাহু আকবার। রমজানের বরকতে জাহান্নামের দরজাগুলি বন্ধ, জান্নাতের দরজাগুলি খোলা। অফতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজাও বন্ধ থাকে না। ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি ইয়াকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি ইয়াকসির ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইল। ঘোষণাকারী একজন ফেরেশতা সুবে সাদেক হওয়ার আগে, সুবে সেহুরি খাওয়ার সময় হওয়া হইলে প্রথম আকাশে আসিয়া অম্বরনগর দিকে লক্ষ্য করিয়া, দুনিয়ার দিকে লক্ষ্য করিয়া, তামাম পৃথিবীর মুসলিম নারী এবং পুরুষের দিকে লক্ষ্য করিয়া ঘোষণা দেয়, ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা সামনের দিকে বাড়ো, সামনের দিকে বাড়ো, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা, জান্নাত সুসজ্জিত করা হইতেছে, জান্নাতকে সাজানো হইতেছে, ব্রেক দইরো না। এর অর্থ কি বুঝো রে বাবা? এর অর্থ হইলো যারা গতকালকে রোজা রেখেছ আগামী দিনও তোমরা রোজা রাখো। গতকালকে রোজা রাখার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাতকে সুসজ্জিত করতেছে, হুরুল গিলমানগুলোকে সাজাইতেছে, জান্নাতের ভিতরে সুসজ্জিত বিছানা বিছাইতেছে। আগামী দিনও তুমি রোজা রাখার জন্য নিয়ত করো, সামনের দিকে বাড়ো। গতকালকে রোজা রাখছো যেইভাবে আগামী দিনও রোজা রাখবা সেইভাবে, গতকালকে তারাবির নামাজ পড়ছো যেইভাবে আগামী দিনও তারাবির নামাজ পড়বা সেইভাবে, গতকালকে কোরআন তেলাওয়াত করছো যেইভাবে আগামী দিনও কোরআন তেলাওয়াত করবা সেইভাবে, গতকালকে তাসবিহ পড়েছো যেইভাবে আগামী দিনও তাসবিহ পড়বা সেইভাবে, গতকালকে দান খয়রাত করছো যেইভাবে আগামী দিনও দান করবা তুমি সেইভাবে। একজন ফেরেশতা ঘোষণা দিয়া বলে সামনের দিকে বাড়াও, আর একজন ফেরেশতা আবার এই
এই ফেরেশতা আবার সুর পাল্টাইয়া বলতেছে, ও আল্লাহর বান্দা বান্দিরা, নাফরমান বান্দা বান্দিরা, ব্রেক ধরো আর সামনে বাইরো না। যদি সামনে বাড়ো জাহান্নাম ছাড়া তোমার উপায় থাকবে না। সেইটা আবার কে? রোজা যারা গতকালকে রাখো নাই, খবরদার আগামী দিন রোজা রাখার চেষ্টা করো। আগামী দিন রোজা না রাখার চিন্তা করিও না। একজনকে বলে সামনে বাড়ো, একজনকে বলে ব্রেক ধরো। কারে কইছে? যে রোজা রাখে না। খবরদার, কালকা যেভাবে তুই গুনাহ করছ, সুরার ঘরের সুরা, কিছু সুরারা দেখে না আছে শাসকলের মধ্যে দিনের বেলা জাবালাই মন করে হিয়ালের লাইনটা দেখে কোন লোক নি দেখা যায়, দেখা কি বলে ভিতরে গিয়া চা বিস্কিট সিঙ্গারা হুড়ি খাইয়া ফ্যাক্টরে জমায় আবার ফটোটা দেখে সুরের লাইন দেখে, কেউ দেখেন ফুরুকটা বাইরের জায়গা সবাইকে দেখে, হ্যাঁ মনে করে কেউ দেখে না। হিয়াল্লা যেমন করতে বাইরে বেলা মনে করে কেউ দেয় না, সকল তো দেখে। যে সুরারা সুস্থ শরীর লইয়া বেলা শরীর লইয়া রোজা রাখে না, স্বাস্থ্য দেখা এই সুরা করে সবাই দেখে, ঠিক না বেঠে? আমার বয়ান বোধ অসুবিধা হইতাছে, হক কথা তুই লাগে। রোজা রাখা না রাখার ব্যাপার তুমি গো। ইসলামের সাইর বুনিয়া তোর খালি ওয়াজ করতাম, 5 নম্বরে করতাম না। তো তুমি মুসলমান কেমনে হইতা? রোজা না রাখা তো জাহান্নামে যাইবা, এটা তো কোয়া দরকার। যে সমস্ত সুরারা সুস্থ শরীর লইয়া রোজা থাকে না, তাদেরকে ফেরেশতায় কয়, এই সূরা ব্রেক ধর। কি কয়? ব্রেক ধর। কালকের মতো আজ গো কাজিরহাট বাজার হইয়া তুই চা খাইস না, সুরার ঘরে সুরা, জাহান্নাম তো তুই আর তোর লাগিয়া, জাহান্নাম তো তোর তুই লাগিয়া, তুই ব্রেক ধর আর গুনাহ করিস না, ব্রেক ধর, সামনে আর বাড়িস না, গুনার দিকে বাড়িস না। কোন দিকে বাড়িস না? কোন দিকে? এইভাবে ডাকতে থাকে কুল্লু লাইল, পুরা রমজান মাস পর্যন্ত এইভাবে ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে। ও যুবকের দল, 20 রাকাত তারাবির নামাজ পড়ার দ্বারা কি লাভ? ও দুস্তরা, রোজা রাখার দ্বারা কি লাভ? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার নবী পরিষ্কার ভাবে বলে দিল, যারা রমজান মাসে ঈমানে ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম, মান সামা রমাযানা ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে, ঈমানের সাথে যেই ব্যক্তি রোজা রাখবে, ঈমানের সাথে যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য, ওমান সামা রমাযানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ঈমানের সাথে এশার নামাজের পর 20 রাকাত তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাকে জীবনের সমস্ত গুনাহগুলো এমন ভাবে মাফ করিয়া দিলাম, সে যেন অর্ধমাত্র তার মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করিয়া দুনিয়াতে আগমন করেছে। একদম নিষ্পাপ পবিত্র বানায় দিল। আমার কাম রমজান, যে ব্যক্তি দাঁড়ায়া বিশ্বে তারাবির নামাজ কয় রাকাত? আমনে গো আম্বরনগর কয় রাকাত? 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত না 12 রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আমরা 20 রাকাত তারাবির নামাজ যদি পড়ি, আল্লাহর রাসূল নিজে বলেছেন, যারা ঈমানের সাথে রোজা রাখবে, ইফতারির পানিটা মুখে দেওয়ার আগে আগে আমার আল্লাহ আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। রোজা রাখতে সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবারে রমজানের রোজার পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
যেহেতু আমার টাইম 9:30 পর্যন্ত দেওয়া হয়েছে, অন্যের হক আমি নষ্ট করতে চাই না, এটা আমার আদত নয়। বয়ানের বয়স 33 বছর চলে গেছে, আর বয়ান করার জন্য দীর্ঘ সময় অর্থাৎ শিডিউলকে অমান্য করে বয়ান করা এটা বক্তার জন্য একটা বিশাল ক্ষতিকর। আমি প্রায় মাহফিলে বলে থাকি, যেই বক্তা এন্তাজামিয়া কমিটির শিডিউল মানে না, এই বক্তা স্টেজে বসে কথা বলার যোগ্যতা সে রাখে না। ঠিক না বেঠে? আমাকে 9:30 টাইম 2 দেখেন, আরো 1 মিনিট বাকি। এর আগেই আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। আশেপাশে কোথাও যদি আসি, পরবর্তী যে আয়াতটা তেলাওয়াত করছি সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত, সেই আয়াতের উপরে অন্য সময় আলোচনা করব। ও মাশাআল্লাহ, এলাকাটাও ওই আমার এক মানপেটের খালাতো ভাই, এক মারপেটের খালাতো ভাই। গত সপ্তাহ, আগের সপ্তাহ এক প্রোগ্রামও গেছি ফিনি, ও সোনাগাজী। আমার জিজ্ঞাসা যেহেতু ইসলাম শরীফ সব কি আপনার খালতো ভাই? আমি বলি আজকের আপন খালাতো ভাই। বহুত বছর ধরে দুই ভাই একসাথে। কোথায়? একেবারে আমরা আলেকজান্ডার, রামগতি, তারপরে কম্বল নগর, কম্বল খাতা যত আছে সবগুলি খায়া শেষ করছি। বয়ানের বয়স আমারও 33, আমার এই বয়েরও কম হইতো না। বয়সের দিক দিয়ে প্রায় সমসাময়িক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের কথার উপরে আমল করার তৌফিক দান করে। আমি আমার ভাইকে মাইক দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত ভাই আলোচনা করবে। তারপরে কিন্তু উস্তাদুল আসাতিজা, যিনি 2-3টা মাদ্রাসা শাইখুল হাদিস আব্দুল আওয়াল সাহেব হুজুর দামাত বরদুয়া আলিয়া, অনেক বড় মাপের একজন বুজুর্গ, অনেক বড় মাপের একজন আলেম, আমার উস্তাদের সমতুল্য। যদি হুজুরের কাছে আমি দর্শে বসি নাই, হুজুরও আমাকে এমন মোহাব্বত করে যে কোনো মাহফিল দেখলেই জড়ায় ধরবো, জিজ্ঞাসা করবো আপনার শরীরটা কেমন আছে। সবাই আপনাদের দোয়ায়, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম। গত কয়েকদিন আগে ফিরিতে মুফতি মিজানুর রহমান সাহেব হুজুর জড়ায় ধরে রাখো, ভাই আপনার অপারেশনের কি অবস্থা? আমি কি হুজুর আলহামদুলিল্লাহ। ওজ করতে করতে ভালা, ওজ না করলে খারাপ। আলহামদুলিল্লাহ।